আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন চিলি অনিয়ন প্রিপেয়ার করবেন। এটা একটি চাইনিজ আইটেম, আমার খুব পছন্দের। আমি ব্যক্তিগতভাবে চাইনিজ আইটেম খুব পছন্দ করি। চাইনিজ আইটেমের একটা খুব ভালো বেনিফিট হলো যে এটাতে লো ফ্যাটে খাবারগুলো প্রস্তুত করা যায় আর খুব ফাস্ট তৈরি করা যায়। আসুন দেখি কীভাবে আমরা এটা তৈরি করব। তো এটা তৈরির জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না। আমি হাতের কাছে যে সবজি পাওয়া যায় সেটা ইউজ করছি, আর চিকেন ইউজ করছি। আপনারা চাইলে বিভিন্ন অন্যান্য জিনিস ইউজ করতে পারেন। এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হলো অনিয়ন। আমি প্রায় 10টার মতো অনিয়ন নিয়েছি। অনিয়নগুলোকে 4 ভাগ করে এর যে পেটালগুলো আছে পেটালগুলোকে আমি আলাদা করে নিব। চিকেনের চাইনিজ আইটেমগুলোতে অনিয়নটা যদি একটু বড় রাখেন তাহলে দেখা যায় খুব মজা লাগে, টেস্টি হয়। আমিও সেটাই করলাম। অনিয়নটাকে আমি বড় করে জাস্ট পেটালগুলোকে আলাদা করে নিচ্ছি, যাতে আমার এটা আমি বুঝতে পারি যে খাওয়ার সময় এটা। এখন নিয়ে নিলাম একটা গাজরটাকে একদম মিহি কুচি করে নিচ্ছি। চাইনিজে মিহি কুচি করলেই বেশি মজা লাগে। গাজরটাকে মিহি কুচি করে নিলাম। গ্রিন হিসেবে নিলাম বরবটি। এখন বিনসটা পাওয়া যাচ্ছে। বরবটিটাকে একটু কোনাকুনিভাবে আমি কেটে নিব, মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি, গ্রিন কালারের। আসলে গাজরের সাথে এটা ভালো কম্বিনেশনে যাবে। এবং এখানে আমি নিয়ে নিচ্ছি ধুন্দলটাকেও মিহিকুচি করে নিচ্ছি। আমি আসলে দেখাচ্ছি যে আমার হাতের কাছে যে সামার যে ভেজিটেবলগুলো পাওয়া যায় সেটা দিয়ে কীভাবে আমি করতে পারি। নিয়ে নিলাম গ্রিন চিলি, নামের মধ্যেই আছে চিকেন চিলি। তো চিলিটা আমি প্রায় 10টার মতো চিলি অর্ধেক করে ফেলে নিয়ে নিচ্ছি। এখন তেলটাকে গরম করে নিচ্ছি। এটার মধ্যে আমি সবজিগুলোকে হালকা ভেজে নিব। সবজিগুলা কালারফুল হচ্ছে। আমি ঢাকনা না দিয়ে ভাজবো যাতে আমার কালারগুলা মেনটেন হয়। চেষ্টা করবেন ঢাকনা না দিয়ে মিডিয়াম হিটে ভাজার। এখানে ভেজিটেবলগুলো আপনার মিনারেল এবং ভিটামিনের কাজ করবে। আর দিয়ে দিচ্ছি রসুন। সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে করে আমি এটাকে হালকা মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। তো এই খাবারটা অল্প তেলে লো ফ্যাটে তৈরি করা যাচ্ছে। এখানে হাই ক্যালোরি আছে চিকেন, এবং যে ফ্যাটগুলো সেটাও খুব কম। প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আসলে স্বাদ মতো, যার যেভাবে পছন্দ সেভাবে খাবেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। চাইনিজ আইটেমে গোলমরিচের গুঁড়াটা বেশি লাগে। অনেকে আবার গোলমরিচের গুঁড়াতে দেখা যায় যে পেটে ব্যথা করে, তো পরিমাণ বুঝে খাবেন। দিয়ে দিলাম টেস্টিং সল্ট প্রয়োজন মতো। একটা কাপে আমি 2 টেবিল চামচ অ্যারারুট পানিতে গুলিয়ে নিচ্ছি। একদম মিশিয়ে নিব যাতে কোনো দানা চাকা না থাকে। আমি অ্যারারুট গুলাটাকে দিয়ে দিলাম। প্রয়োজন মতো সয়া সস অ্যাড করছি এর সাথে। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, লাভলি কালার, সবুজ হলুদ সাদা, দারুণ একটা কম্বিনেশন হয়েছে। আমার প্রিপারেশনটা তৈরি হয়ে গেছে। যারা আমার খাবারটা পছন্দ করবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এর ফ্লেভারটা খুবই দারুণ হয়েছে। তো যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, যাতে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও দেওয়ার। এখানে আমাদের দেশে এখন চাইনিজ আইটেম আস্তে আস্তে পপুলার হচ্ছে। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর ইয়াং যারা আছে তারা তো চাইনিজ আইটেম বেশি পছন্দ করে। ধন্যবাদ সবাইকে।